মিয়ানমারে এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আগামী 29 জুন বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লাল সবুজের বাছাই পর্বের লড়াই। এর আগে 23 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে, যেখানে এসেছে 3টি পরিবর্তন। শেষ প্রস্তুতিমূলক সফরে জর্ডানের ভালো পারফরমেন্স, আত্মবিশ্বাসী কোচ ও ফুটবলাররা। এবার লক্ষ্য প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়া। মিয়ানমারে 29 জুন বাহরাইনের সাথে ম্যাচ দিয়ে এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বের মিশন শুরু করবে বাংলাদেশ। তার আগে সোমবার বিকেলে 23 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। স্কোয়াডে এসেছে 3 পরিবর্তন। দলে জায়গা পাননি 2 গোলকিপার মেঘলা রানী ও ফেরদৌসী আক্তার এবং মিডফিল্ডার শান্তি মার্ডি। তাদের পরিবর্তে ডাক পেয়েছেন গোলকিপার মিলি আক্তার, স্বর্ণা রানী এবং ডিফেন্ডার নীলোফা ইয়াসমিন। মূলত রক্ষণভাগে শক্তি বাড়াতেই মাঝ মাঠ থেকে একজন কমিয়ে ডিফেন্ডার অন্তর্ভুক্ত করেছেন কোচ পিটার বাটলার। সর্বশেষ মে মাসে জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশ। সেখানে নিজেদের থেকে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করে বেশ আত্মবিশ্বাসী আছেন ফুটবলাররা, জানান কোচ। And I'm really pleased with the group we've got. We've got a wonderful work ethic within the group. The girls have really applied themselves fantastically well. I think playing, when I actually requested and I spoke to Miss Kiron a while ago. অন্যদিকে অধিনায়ক আফিদা খন্দকার জানান, এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলাই প্রধান লক্ষ্য বাংলাদেশের। কোচ আমাদেরকে যেভাবে প্র্যাকটিস করিয়েছে তার প্ল্যান অনুযায়ী আমরা সেভাবেই করার চেষ্টা করেছি। আমাদের টার্গেট থাকবে কোয়ালিফাই করা। বাছাই পর্বে সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন, স্বাগতিক মিয়ানমার এবং তুর্কমেনিস্তান। বাংলাদেশও কোয়ালিফায়ার্স দুইবার। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা।